আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সিয়াম ফ্রম সাউথ কোরিয়া। তো আজকে অনেকদিন পর আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতেছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথ কোরিয়ার এখন বর্তমান কি অবস্থা। এখন হচ্ছে সাউথ কোরিয়ার অলরেডি মার্চ ইনটেক শুরু হয়ে গেছে। যারা আসতে পারছেন তাদের জন্য অনেক কংগ্রেচুলেশন, আর সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা চেষ্টা করতেছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা। যদিও সাউথ কোরিয়াতে এখন যদি ভিসা রেশিও আগের তুলনায় তুলনামূলক এখন অনেক কম, যার কারণে হচ্ছে অনেকেই সাউথ কোরিয়া অ্যাভয়েড করার চেষ্টা করতেছেন অথবা অ্যাপ্লাই করতেছেন না। কিন্তু আমি মনে করি যে হচ্ছে আপনারা যারা মাস্টার্সের জন্য চেষ্টা করবেন অথবা পিএইচডির জন্য চেষ্টা করতেছেন তাদের মনে হয় না এই ধরনের কোনো ইস্যুস আসবে। কেননা আপনারা যদি হচ্ছে প্রফেসর ফান্ডিং অথবা ল্যাব ফান্ডিং অথবা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে ফান্ডিং অথবা যে স্কলারশিপগুলো আছে যেমন জিকেএস কেজিকেএস যেগুলো আছে, এই স্কলারশিপ যদি ম্যানেজ করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের মনে হয় না খুব একটা সমস্যা হবে সাউথ কোরিয়ার জন্য। আর ব্যাচেলার যারা আছেন তাদের দেখা যাচ্ছে অনেকের 9-11 দিয়ে রিজেকশন দেখাচ্ছে। এখন বলা যেতে পারে যে ভাই আমার তো হচ্ছে সব ডকুমেন্টই অথেন্টিক ছিল, সব কিছুই ক্লিয়ার ছিল, তাহলে কেন এরকম রিজেকশন আসে? এখন ভাই এখন কি ডকুমেন্ট আছে? এখন 2-1 জনের যদি রিজেকশন হয় এই জন্য তার সবাই সাফার করতে পারে না, কিন্তু তুলনামূলক আসলে অনেক দেখা যাচ্ছে অনেক অথেন্টিক ডকুমেন্ট দিয়েও অনেকের ভিসা হয় নাই। তো এটা একদম আসলে অনেক আনফরচুনেট, যার কারণে আসলে অনেকেই চেষ্টা করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন যে সাউথ কোরিয়া যাওয়া না সেই। কিন্তু আমি মনে করি যে একটু কয়েকদিন অপেক্ষা করে ধৈর্য ধরে যদি দেখা যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় আবার হচ্ছে আপনারা চেষ্টা করবেন যতটুকু অথেন্টিক ডকুমেন্ট দেওয়া, যতটুকু বলতে পুরোটাই তো আপনাদের অথেন্টিক ডকুমেন্টই দেওয়া লাগবে। এখন অথেন্টিক ডকুমেন্ট বলতে কিছু কিছু আবার রিকোয়ারমেন্টও আছে, ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি ফুলফিল না হয় আপনি যতই অথেন্টিক ডকুমেন্ট দেন আপনার তো দেখা যাচ্ছে দিন শেষে ভিসা না হওয়ারই চান্স বেশি। এখন আপনাদের ব্যাংক স্টেটমেন্টের এটা অনেক বড় ইস্যুস হয়ে যায় যে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে ঠিকমতো রেডি না করতে পেরে দেখা যাচ্ছে আমরা অনেকে লোন নিয়ে টাকা দেখাই অথবা দেখা যাচ্ছে অনেক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কন্ট্যাক্ট করে টাকা দেখানো হয়, লোন দেখানো হয়। তো এই জিনিসটা এম্বাসির নজরে হয়তো আসছে বা ওরা তো অবশ্যই জানে যে কি হচ্ছে। তো ওরা যখন শিওর হইতে পারবে যে আপনার ব্যাংক স্টেটমেন্টের টাকা আপনার হচ্ছে যে টাকা দেখান লাগে এটা আপনার অথেন্টিক নিজের টাকা, তাহলে হচ্ছে মোটামুটি ওদের এই জিনিসটা ইনশিওর করা লাগবে। তো এখন আমরা যদি হচ্ছে এরকম আমাদের প্রপার কোনো ডকুমেন্ট না থাকে যে আমার এতটুকু সম্পত্তি আছে বা এতটুকু জায়গা জমি আছে বা আমার ইনকাম এতটুকু আছে, তো এই জিনিসটা যখন আমরা দেখাইতে না পারতেছি বা ব্যর্থ হচ্ছি তখন হচ্ছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম ভিসা রিজেকশন আসে। তো এই হচ্ছে গেল একটা বিষয়। আর সাউথ কোরিয়ার এখানের জীবনযাপন আমি যা বুঝলাম টাকা আছে, যদি সেরকম কাজ করা যায় টাকা আছে। তো আমার সাথে অনেকেই যারা কানেক্টেড আছেন ফেসবুকে অথবা আমার সাথে যারা কথা বলছেন অনেকেই জানেন যে ভ্যাকেশনে কাজে ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারি নাই। তো ভ্যাকেশনে আমি যা বুঝলাম ভ্যাকেশনের কাজ আছে ভালো, ফুল টাইম যদি কাজ করতে পারেন তাহলে এইদিকে দেখা যাচ্ছে টিউশন ফির টাকা উঠে যাওয়া উচিত যদি ঠিকমতো কাজ করা যায়। এখন কাজ পাওয়ার একটা বিষয় আছে, কারণ আমরা যেখানেই যাই আমাদের হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি যেখানে পরিচিত আছে বা দেখা যাচ্ছে বাংলাদেশি কমিউনিটি অনেক বড় বা বেশি, সেই ধরনের এরিয়াতে আমাদের যাওয়ার চিন্তা ভাবনা থাকে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু লিমিটেড ইউনিভার্সিটি ছাড়া আমরা আর অন্য কোনো ইউনিভার্সিটির কথা চিন্তা করি না, যার কারণে ওইগুলা জায়গায় বাংলাদেশি এত পরিমাণ অনেক বেশি হয়ে গেছে যে কাজ খুঁজে পাওয়া অনেক টাফ হয়ে যায়। তো আপনি যদি কাজ খুঁজে না পান বা ঠিকমতো কাজ না করেন তাহলে তো আলটিমেটলি আপনার থাকা খাওয়ার খরচ বা এই ধরনের উঠবে না। আরেকটা বিষয় হচ্ছে কাজের জন্য অবশ্যই ল্যাঙ্গুয়েজ লাগবে। ল্যাঙ্গুয়েজ না করলে আসলে
ল্যাঙ্গুয়েজ না জানলে কোনো ধরনের কাজ পাওয়া আসলে সম্ভব না। তো এই গেল হচ্ছে একটা বিষয়। তো অবশ্যই হচ্ছে আপনাদের সাউথ কোরিয়ার কাজ যদি করতে চান তাহলে অবশ্যই আপনাদের ল্যাঙ্গুয়েজ লাগবে, ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নাই। টিউশন ফি নিয়ে যদি চিন্তা করেন তাহলে টিউশন ফি আপনাদের ভ্যাকেশনের কাজ করলে টিউশন ফি উঠে আসে। আর মান্থলি সার্ভাইভ করার জন্য প্রথমে তো আপনাদের অবশ্যই একটা ভালো ব্যাকআপ নিয়ে আসা লাগবে, যেন অন্তত 4 মাসের একটা এস্টিমেশন বা 6 মাসের একটা এস্টিমেশন করে হচ্ছে আপনাদের ওই সমপরিমাণ টাকা নিয়ে আসা লাগবে। তো তাছাড়া আপনারা তো জব খুঁজতেও বা একটা নতুন একটা জায়গায় আসছেন, অ্যাডজাস্ট করতে বা সেটেলমেন্টের একটা বিষয় আছে যে এখানে নতুন জায়গায় এসে কিভাবে হুট করে সব কিছু করবেন না করবেন, কারণ কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও এখানে, যে একদম নতুন জায়গা আপনার জন্য। আর দেখা যাচ্ছে সার্ভাইভালের জন্য আপনার যদি কাজ করা লাগে তাহলে কিছুদিন তো সময় আপনার হাতে নিয়ে আসা লাগবে বা কিছুদিন তো সময় লাগবে। এই হচ্ছে বিষয়। তো সবাই চিন্তা ভাবনা করবেন যে হচ্ছে আপনাদের যত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোর একদম রিকোয়ারমেন্ট যেন মিলে, শুধু অথেন্টিক হলেই হবে না, রিকোয়ারমেন্টও মিলা লাগবে। রিকোয়ারমেন্ট মিলবে এবং শুধু যে এরকম একটা রিকোয়ারমেন্ট মেলার কথা বলতে বোঝাচ্ছি 10-এর মধ্যে দরকার হচ্ছে, সাপোজ কোনো একটা কিছু 10-এর মধ্যে দরকার আপনার 5, এখন আপনি যদি মনে করেন যে রিকোয়ারমেন্ট তো 5, তাহলে আপনার 5 কমপ্লিট করলে হয়ে যাচ্ছে, আসলে এমন না, আপনার তখন 6-7 এরকম লাগবে। এমনি একটা এক্সাম্পল দিলাম। তো শুধু রিকোয়ারমেন্ট না মিলায় একটু রিকোয়ারমেন্টের উপরে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনাদের জন্য ভালো হবে। যেমন অনেকেই মনে করেন IELTS-এ 5.5 পাইছেন, এখন 5.5 তো রিকোয়ারমেন্ট, এখন 5.5 রিকোয়ারমেন্ট, কিন্তু আপনি চিন্তা করেন যদি এখন যে আমার 5.5 পেলেই হচ্ছে, এই চিন্তা না করে আপনি চিন্তা করবেন যে IELTS যেন আপনার 6, 6.5 এরকম আসে, তাহলে একটু মোটামুটি একটু বেটার হয়। শুধুমাত্র মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে তো আর সব কিছু হয় না। আর যারা বলতেছেন, অনেকেই বলতেছেন যে আমরা হচ্ছে এরকম SSC HSC-র ইয়ার হচ্ছে মনে করেন আপনার 2019 আর 21 SSC HSC, তাহলে সেক্ষেত্রে আপনাদের ইনটেক ব্যাচেলারের জন্য যদি চেষ্টা করেন তাহলে আসলে অনেক টাফ হয়ে যায়, কারণ ইয়ার গ্যাপ 5 বছরের যদি বেশি হয় বা 5 বছর যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। বা এখন ওই ভিসা দিচ্ছে না আর কি। কেন দিচ্ছে না? কারণ এই একেতে হচ্ছে অনেক ইয়ার গ্যাপ হয়ে গেছে, স্টাডি গ্যাপ, আর নতুনদের কম্পিটিশন এখন অনেক হাই, ওদের পড়াশোনার ধরন বা ওরা চায় যে হচ্ছে ইয়াং এজ যারা আছে বা কন্টিনিউ পড়াশোনা যাদের মধ্যে আছে এই ধরনের স্টুডেন্টদের নিতে। তো তাদের জন্য করণীয় হচ্ছে আপনারা একটা অপশন হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দেখতে পারেন, অথবা আপনারা যদি সবচেয়ে বেস্ট হয় হচ্ছে দেশে যদি অনার্স কমপ্লিট করে মাস্টার্সের জন্য বাইরের জন্য ট্রাই করেন, তাহলে যে কোনো দেশের জন্য আপনাদের জন্য ভালো হয়। কারণ বাংলাদেশে তো আর ওইরকম এজ লিমিট নাই যে এরকম HSC এততে করছে এখন এত বছর পর আর অনার্স করতে পারবে না, এই ধরনের তো কোনো ক্রাইটেরিয়া নাই। তো এই যদি বাইরে যাওয়ার যদি একান্তই ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আপনারা এই জিনিসটা করতে পারেন আর কি, যে অন্তত আপনাদের ধৈর্য ধরে অনার্সটা 4 বছর শেষ করতে হবে। আর আমি আছি এখানে হচ্ছে মাস্টার্সের আছি আর কি, মাস্টার্স করতেছি। তো আমার 4 বছর লাগবে না আর কি, 2 বছরের টাইম। তো এই হচ্ছে আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আর নেক্সট কি আপডেট আসে না আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। রমাদানের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।